यस বিনোদ ভাইকে তোমাদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, KTM 200 RC বাইকটার ইঞ্জিনের সমস্যা হয়েছে, তো ইঞ্জিনে আওয়াজ করছে। ঠিক আছে বন্ধুরা, তো ইঞ্জিনের আওয়াজটা দেখো। শুনতে পাচ্ছ বন্ধুরা? তো এবার ইঞ্জিনটা খুলবো, দেখবো যে কী হয়েছে অ্যাকচুয়ালি ইঞ্জিনের ভিতর। ঠিক আছে, পুরো ইঞ্জিনটা খুলবো। তো চলো বন্ধুরা শুরু করি।
দেখতে পাচ্ছ ক্র্যাঙ্কটা কতটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটা এই ক্র্যাঙ্কটাকে রিপেয়ার করবো না, এটাকে পাল্টে দেবো। এটাকে রিপেয়ার করবো না, এটাকে পাল্টে দেবো। দেখতে পাচ্ছ এই দেখো নতুন নিয়ে এসছি, ঠিক আছে। তো একটা কোম্পানির বিয়ারিং লাগা আছে এক সাইডে, হ্যাঁ এক সাইডে বিয়ারিং লাগা আছে। তো দেওয়া আছে এসকেপের বিয়ারিং লাগা আছে। তো দেখো এটাতে কিন্তু প্লে নাই, দেখো এটাতে কিন্তু প্লে নাই, ঠিক আছে। আর ওটাতে কতটা প্লে দেখো, এই কারণে গাড়িটা ঘাড় 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 করে আওয়াজ করছে। তো এটাকে লাগাবো, এটাকে লাগাবো। না তবে আজ দেখতে পাচ্ছ বসা হয়ে গেছে, এই দেখো বিগিনটা বসা হয়ে গেছে। এবার প্যাকিং লাগাবো, যে এই কভারটা, এই যে কভারটা আছে এই কভারটা লাগাবো, ঠিক আছে। চলো লাগাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই খাঁজগালা বড়, এই খাঁজগালা ছোট, হ্যাঁ। তো এদিকে হবে মানে তোমার টোটাল বডির দিক, হ্যাঁ, আর এদিকটা হবে সাইলেন্সারের দিক, ঠিক আছে। এই যে যেহেতু মার্কিং করা আছে, এই মার্কিং যদি নাও করা থাকে তাহলে তোমরা এভাবে বুঝতে পারবে, এই খাঁজগালা দেখেই বুঝতে পারবে। কারণ দেখো ভাল পয়ে আছে অবশ্য। তো দেখতে পাচ্ছ একদিককার ভাল বড়, একদিককার ভাল ছোট, ঠিক আছে। তো ওই কারণে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই যে রিং আছে, রিংগুলোকে লাগাবো। তো রিংগুলা এবার এই যে মোবিলের ওয়েলের রিংটা এই দেখো, বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তার মানে রিংটা এইভাবে হবে, ঘুরিয়ে এইভাবে হবে, তাহলে ওয়েলটা উঠবে না, এটা এখানে থাকবে। এবার আর একটা আছে রিং, টোটাল 5টা রিং। তো এটা দেখতে হবে, এটাও কিন্তু সেই দিকেই যাচ্ছে, তাহলে এই উল্টে এখানে লাগাতে হবে। দেখো লাগা কিন্তু হয়েছে, এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, রিংটা লাগার সময় যে এই যে ফুটোগুলো আছে, এই ফুটোগুলা এই খাঁজগালার সামনে জানে না পড়ে, তাহলে মোবিলটা উঠবে না, ঠিক আছে। না হলে কিন্তু মোবিলটা উঠবে এবং ধুয়ে মারবে, ঠিক আছে। আর এই খাঁজটা এইভাবে যদি লাগাও তাহলে কিন্তু ধুয়ে মারবে না। তো যে কালো রিংটা লাগালাম এটা হলো তেলের রিং, এই যে কালো রিংটা লাগালাম টপ 2, তো এটা হলো তেলের রিং, হ্যাঁ। আর এই যে ওটা হচ্ছে কম্প্রেসার রিং, এই যে দেখতে পাচ্ছ দুদিকই চকচকে। আর এটা কালো আছে, দেখো এটা কিন্তু কালো না, তাহলে এটা তেলের রিং এইভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। yeah
এর পাশে এই যে দাগটা, আর এইখানে দেখো এই বডিতে দেখো এই সামনে এই যে সিটটা আছে এই সামনে, হ্যাঁ এটা টপ করা হয়ে গেল, ঠিক আছে। তারপর এদিকেও দেখতে পাবা এই যে একটা প্রিমিয়ামে মার্কিং করা আছে টপ, আর এই যে দেখো এটা এখানে টাইমিং চেনের যে দাগটা আছে, এই যে হেডের যে এইটা লেভেল, ওই লেভেলটা দেখো এই এরকম দেখো সুন্দর আছে। এই যে টিটা ওপরে, ঠিক আছে, এটা এই লেভেল, এর লেভেল, আর টিটা ওপরে, ঠিক আছে। তো এবার এই যে ক্যাপটা, এই ক্যাপটা লাগাবো এখানে, তারপরে এইগুলা তোমার লাগাবো, এই যে থাকে এই প্যাড থাকে, এই প্যাডটা এখানে লাগাবো। তো ঠিক আছে, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ এই ওরিংটা কিন্তু লাগবে, এই দেখো ওরিংটা লাগা হয়ে গেলো এখানে। এটা যদি ওরিংটা না থাকে তাহলে কিন্তু এই যে এই সাইড দিয়ে প্লাগের এখানে, তোমার প্লাগের এখানে মোবিল চলে যাবে, ঠিক আছে। তো এই ওরিংটা অবশ্যই লাগাবা, দিয়ে এই দেখো বসিয়ে দিছি। দেখো লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিউয়ার্স বন্ধুরা, ইঞ্জিনটা কমপ্লিট হয়েছে, গাড়িটা তুলবো দিয়ে স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আজকে টিএম আরসিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি চাবিটা অন করলাম, দেখো হিট কাটা নাই, ঠিক আছে। তো এবার স্টার্ট করবো, স্টার্ট করছি, দেখো কিল সুইচটা অন করলাম, দেখো স্টার্ট হয়ে গেছে, দেখো সাউন্ড কিন্তু সেই হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও, টাটা।